ছিল জনমানবহীন হিংস্র জীবজন্তু পরিপূর্ণ জঙ্গল। ভাগ্য অন্বেষণে এখানে এসেই বসতি গড়ে রাখাইন সম্প্রদায়। সুপেয় পানির প্রয়োজনে সেখানে তারা খনন করেন কূপ। আর এই কুয়া বা কূপ কাটা থেকে নামকরণ হয়েছিল আজকের পর্যটন নগরী কুয়াকাটার। সংরক্ষিত এই কূপ এখন পর্যটকদের কাছে তুলে ধরছে কুয়াকাটার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। 1784 সালে বর্মী রাজা বোদোকোয়া মিয়ানমারের স্বাধীন আরাকান রাজ্য দখল করে সম্পদ লুটের পাশাপাশি আরাকান গোষ্ঠীর উপর শুরু করে অত্যাচার। এ সময় অত্যাচারিত 150 রাখাইন পরিবার নৌপথে পালিয়ে এসে পটুয়াখালীর জনমানবহীন অঞ্চল কুয়াকাটায় বসতি করে। সাগরের লবণাক্ত পানি ছাড়া কোনো সুপেয় পানির ব্যবস্থা ছিল না সেখানে, তাই মিষ্টি পানির আশায় খনন করে কূপ। সুপেয় পানির এই কূপ থেকেই তখন নামকরণ হয় পর্যটন নগরী কুয়াকাটার। এই কুয়াটাকে যদি সংস্থান করার জন্য এটা যদি পদক্ষেপ নেয় তাহলে আমার মনে হয় এই কুয়াটা আমাদের এই ইতিহাস ঐতিহ্য যেটা ওইটা আমরা ধরে রাখতে পারবো। আশা করি সরকারি অনুদানের মাধ্যমে আমরা এগুলো পরবর্তীতে আরো সুন্দর করে সকলের মাঝে তুলে ধরতে পারবো। গভীর নলকূপ সহ সুপেয় পানির সহজ উৎস প্রাপ্তি হওয়ায় ঐতিহ্যবাহী এই কুয়া হারাতে থাকে গুরুত্ব। তবে কুয়াকাটার নামকরণের সাথে মিশে থাকায় পর্যটকদের কাছে এই কুয়ার রয়েছে বিশেষ আকর্ষণ। তাই এটিকে যথাযথ সংরক্ষণ ও সংস্কারের দাবি পর্যটক সহ স্থানীয়দের। পূর্ব থেকে যেভাবে দেখে এসেছি তার চেয়ে অনেকটা সুন্দর হয়েছে, আরো সুন্দর হওয়া অনেক প্রয়োজন। আমি কুয়ার নাম শুনেছি, আজ প্রথমবার দেখে আমার খুব ভালো লাগলো। জেলা প্রশাসনের অর্থায়নে সংস্কার করা হলেও কূপের অনেক জায়গায় ফাটল ধরেছে, যা সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব লিখিতের মাধ্যমে, যাতে কূপগুলো আর একটু ভালো করে সংস্কার করে সংরক্ষণ করা হয়। রাখাইনদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে কুয়াটি যথাযথভাবে সংরক্ষণের বিকল্প নেই বলে মনে করছেন ভ্রমণ পিপাসুরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।